আমার কষ্ট কেউ বোঝে না। মেয়েটাকে দেখার জন্য কষ্টে আমার বুকটা ফেটে যায়। কিন্তু আপনি তো চাইলেই ওর সাথে দেখা করতে পারেন। লারা আমাকে সহ্য করতে পারে না। শিশু লারাকে ফেলে রেখে আমি ওই বাড়ি থেকে চলে আসি। ওর বাবা আমার সম্পর্কে সমস্ত নেগেটিভ ধারণা দিয়ে ওকে বড় করে তুলেছে। ও এখন ওর বাবার মতোই হয়েছে, স্বেচ্ছাচারী জীবনের দীক্ষা নিয়ে বড় হয়েছে। আসলে ও যেখানে বড় হয়েছে সেখানে বাইরের কালচার ফলো করে, মানে ওখানকার কালচার অ্যাডপ্ট করে, ফেক লাইফ লিড করে। ওখানে কোনো মানুষ মানে ঠিকমতো বড় হতে পারে না। অথচ আমার শ্বশুরের মতো মানুষ হয় না জানো। উনি সারাটা জীবন কৃষি নিয়ে গবেষণা করেছেন। একটা অসৎ পয়সা উনি হাত দিয়ে ছুঁয়েও দেখেননি। অথচ তার ছেলে আজ লারার বাবার জন্যে ওই পরিবারের সবাই নৈতিকতা বিসর্জন দিয়ে বসবাস করছে। ভাবতেও পারি না। এই যে এখানে এখানে তার কেস স্টাডি যত যা আছে এগুলো সব আমি পত্রিকা অফিসে দিয়ে এসেছি। পারবে না রৌনক, পারবে না। লারার বাবার হাত অনেক লম্বা, ওর অনেক ক্ষমতা। আজ ওর জন্য কোটি কোটি মানুষ পথে বসেছে। আন্টি, মিথ্যা শক্তি যতই বড় হোক না কেন, সত্যের কাছে সে হেরে যাবেই। আপনি শুধু আমার পাশে থাকেন, দেখেন আমি আমজাদ পাটোয়ারিকে শোষিত মানুষের পাশে দাঁড় করাবই। সেটা আমিও চাই। ও যেদিন থেকে মানুষ ঠকানোর ব্যবসা শুরু করেছে সেদিন থেকে আমি ওকে বাধা দিয়েছি, ওকে নিষেধ করেছি। ও আমাকে ছেড়েছে, তবু মানুষ ঠকানোর ব্যবসা ছাড়েনি। ওর জন্য আমি না হতে পেরেছি মা, না হতে পেরেছি ভালো স্ত্রী। আপনি শুধু আমার পাশে থাকেন, দেখেন আমি আমজাদ পাটোয়ারির মুখোশ খুলে আদালতের সামনে দাঁড় করাবই। তুমি পারবে রৌনক? পারবো। দেখো চেষ্টা করে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাগম। আমার ফুপি, কি করতে ইচ্ছা করে বলো তো তুমি? মাথা ঠান্ডা করে ওকে বের করতে হবে, কৌশলে। কৌশলে? আর ততদিনে দেখা যাবে দাদা ভাই আমাদেরকেই বের করে দিয়েছে। আর তাই বলে মেরে ফেলাটা তো কোনো সমাধান হতে পারে না, রাইট? দেন হোয়াট ইজ দ্য সলিউশন? বাবার মন থেকে ওকে বের করতে হবে, দ্যাটস ইট। ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। পসিবল।